ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে দৈতরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে দৈতরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ? তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি নাকি কারো মানা? এই যে দৈতরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা মুসলমান? কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে। যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো ফিরে চাইবে না। এই যে দৈতরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে দৈতরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আমরা অনেক সময় শুনেছি, ছোটবেলা থেকেই শুনি যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানিয়েছে। কি মুরব্বী বাবাজিরা শুনছেন? কিন্তু আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে আনলিমিটেড, অসংখ্য মাখলুক আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য মাখলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, হুকুম মানার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য দুইটা মাখলুককে বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছি একনিষ্ঠভাবে একমাত্র আমার গোলামি করার জন্য দুইটা মাখলুককে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বাকি মাখলুক কেন বানালেন? আল্লাহ বলছেন বাকি মাখলুক আমার এই দুই মাখলুকের উপকারের জন্য আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। তো যে মহান রব এই দুই মাখলুকের ভিতরেও আবার আমাদেরকে বানিয়েছেন আশরাফুল। একটু আওয়াজ দিবেন, এটা কিন্তু একটা ক্লাস, কোরআনের ক্লাস, ঠিক কিনা?
এই মুহূর্তে হয়তো এখানে আছেন যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, ভাইয়ের বয়সী, কিন্তু যদিও আছেন, কিন্তু কিছু সময়ের জন্য উস্তাদ হিসাবে আমাকে মানতে হবে। কারণ আপনারা যত সাড়া দিবেন আলোচনা তত বেরোবে। কারণ আল্লাহ তাআলা যতটুকু আমাকে বলবেন, বলার সুযোগ করে দিবেন, ততটুকু বলতে পারবো, তার বাইরে একটা কথাও বলতে পারবো। আপনারা জানেন আমি শুরুতেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা বিশেষ করে আমরা কোরআন পড়তে পারি, কোরআন খোলার সাথে সাথে এই সূরাটা আমাদের সামনে বাঁধে, সূরাতুল বাকারা। ঠিক কিনা? এখান থেকে আমি 1 নাম্বার এবং 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর সাহায্য কামনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যেই কথাগুলো বললে আমার উপকার হয়, আপনাদের উপকার হয়, আল্লাহ তাআলা যেন সেরকম কিছু নসিহতমূলক কথা বলার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আমরা কথা শুনবো কোরআন থেকে। কি থেকে? নাকি এমনি কিসসা কাহিনী দেব? কি থেকে শুনতে চান? কোরআন থেকে। কারণ পৃথিবীতে আমরা দেখেছি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে ভেজাল আছে না নাই, ঝামেলা আছে না নাই, কিন্তু পৃথিবীতে আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা একটি কিতাব নাজিল করলেন। নাম কি? এর ভিতরে ভুল আছে? এই কোরআনুল কারীম যখন নাজিল করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন, আবু জেহেল, আবু লাহাব, উকবা, শাইবা সহ সব মানুষ রাসূলের বিরুদ্ধে লেগে গেল। মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কেমন একটা কিতাবের কথা বলে? এই কিতাব তো আমরাও বানাতে পারি। কি নাউজুবিল্লাহ বাড়ি যে বলবেন? কিতাব কি বানানো কারো সম্ভব? অনেক লম্বা ইতিহাস, ওদিকে গেলে সময় পাবো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নবীকে, ও নবী, কাফের মুশরিকদেরকে তুমি জানিয়ে দাও, তুমি নবী যদি এই কোরআনুল কারীম বানাও, তারা যদি ধারণা করে আর তারা যদি চিন্তা করে এটা মানুষের পক্ষে সম্ভব, ও নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও, যদি তারা আমি আল্লাহর সাহায্য ছাড়া এরকমের একটা কোরআন নয়, একটা কোরআনের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার সমপরিমাণ একটা সূরা বানিয়ে দেখা। আল্লাহ কি বললেন? ও নবী, যদি তাদের ধারণা হয় যে এ কোরআন তুমি বানিয়েছো, তুমি নাজিল করেছো, তুমি লিপিবদ্ধ করেছো, তাহলে তুমিও মানুষ, তারাও মানুষ, ঠিক কিনা? তাহলে তোমার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে তাদের দ্বারাও সম্ভব। ও নবী, তাদের দ্বারা সম্ভব যদি হয়, তাহলে তাদেরকে তুমি জানিয়ে দাও এরকমের একটা পূর্ণাঙ্গ 30 পারা কোরআনুল কারীম তাদের নাজিল করা লাগবে না, লেখা লাগবে না। তারা আমার কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কাউসার। এই কাউসার নাজিলের লম্বা ইতিহাস রয়েছে। এখন আবু জেহেল বলল, কি কয়, এত বড় তাজান, মাত্র 3টা আয়াত, সম্ভব? সব সাগরেদ ডাকলেন। এবার আবু জেহেল বলতেছে, ও আমার পণ্ডিতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে, এবার তোমরা রেডি হও। কেউ বলতেছে, আবু জেহেল এটা কবিতা হবে,
কারণ আগে তো জানতে হবে যে কবিতা না গল্প, না জানলে তো আর লেখা যাবে না, কারণ জানা লাগবে না। কারণ আপনি দেখেন কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত বাই আয়াতের মিল আছে না নাই? একটা আয়াত পড়ার পরে আরেকটা পড়ার পরে মজা বেশি লাগে, ওর পরেরটা পড়লে মজা আরো বেশি লাগে না, ঠিক কিনা? কারণ দেখেন চমৎকার করে যদি আমরা সূরা ফাতিহার দিকে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে পড়লে মজা আছে না নাই? প্রত্যেক আয়াতের সাথে আয়াতের মিল আছে না নাই? এখন আপনারা যারা মোটামুটি পড়ালেখা করছেন বলেন তো, কবিতা কোনদিন কি বেজোড় সংখ্যা হয়? লাইন কমপক্ষে জোড় সংখ্যা, বেজোড় হয় না কি? জোড় হয়। তো বলতেছে যারা কবিতার বিপক্ষে, গল্পের পক্ষে, এরা বলতেছে যে না, তোমাদেরটা সঠিক না। কারণ তাহলে কবিতাই যদি হবে তাহলে আয়াতের মিল থাকতে হবে, এখানে তো তিনটা আছে বেজোড়, সুতরাং নিঃসন্দেহে এটা কবিতা না, এটা গল্প। কিন্তু গল্পে দেখবেন আগামাতা কিছু খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? ও কোথায় শুরু করে কোথায় শেষ করে, ওর কোনো সমাপ্তি থাকে না। কিন্তু কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরা শুরু থেকে শেষ পড়ার পরে আর কোনো আফসোস থাকে না যে এই সূরার মনে হয় আর একটু কিছু থাকলে ভালো লাগতো। কি আছে এরকম? তোরা বলতেছে, এবার কবিতা আলা দল বলতেছে, তোমরা যে বলতেছে গল্প, গল্পের মধ্যে কোনোদিন কবিতার মতো মিল থাকে না। সুবহানাল্লাহ কোন দুই দলে ঠেলাঠেলি লাগছে না? এবার আবু জেহেল বলতেছে, বুঝতে পারছি তোমরা কদ্দুর করে দেবা, কারণ তোমরা কবিতা না গল্প, এটাই তোমরা যখন সমাধান খুঁজে বের করতে পারছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করে দিয়ে ওই কাফের মুশরিকরা আল্লাহ রেকর্ড করে দিলেন কোরআনে, তারা বলে দিলেন লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। নিঃসন্দেহে এটা মুহাম্মাদের রচিত হতে পারে না, এটা মহাগ্রন্থ আল কোরআন কার নাজিল? তাহলে আমরা গোলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন না কার? এর মাঝে একটু ফাঁকা জায়গা রাখছেন, একটু আগায় আসেন, কোরআনের ময়দান আগায় আসেন, লস হবে না, একটু সামনে আগায় আসেন। যারা পিছনে থাকবে, আমরা আগে আসছি কোরআনের ময়দানে, কোরআনের কাছে আগায় থাকবো, পিছনে কেন থাকবে? জিনরা পিছনে আছেন, মনে করতেছেন আজকে খুব লাভ করে ফেলছি, কি করেন? আগামীকাল এই ময়দান থাকবে, কিন্তু চার দোকান হয়তো এখানে থাকবে না, কিন্তু একটু আগালেই, এই যে আপনাদের পাশেই চারা বটতলা, এখানে চার দোকান আছে না নাই? ও তো মানে আগামীকাল আর খুলবে না। তা আমি যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, আমি বলবো, মুসলমান ভাই, বাবাজি, কোরআনের ময়দানে আসেন, জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ জানি না আজকের রজনীটা আমার জীবনের শেষ রজনী হয় কিনা। মসজিদের উদ্যোগে আয়োজিত নাই মাহফিল, মসজিদের উদ্যোগে। আজকে হয়তো আমি মসজিদে আসতেছি না, একটা কথা মাথায় রাখবেন মুসলমান ভাইরা, বাবাজিরা, আজকে আপনি মসজিদে আসছেন না, কোরআনের ময়দানে আসছেন না, আপনি রেডি থাকেন, মসজিদের খাটিয়া আপনার বাড়ি যাবে, মিস্টেক হবে না, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? আমার ভাইরা, বাবাজিরা, এমন হতে পারে, ও যুবক ভাই, ও বাবাজিরা, যারা চায়ের দোকানে বসে আছো, যারা বাড়িতে বসে আছো,
এমন হতে পারে আজকের রজনীটা তোমার জীবনের শেষ রজনী। কি জোগাড় করছো? সামনে আসতেছে আলোচনা, কি জোগাড় করছেন? মনে করছেন আপনি কি না কি হয়ে গেছি, আমি কত আমল করে ফেলেছি, সামনে আসছে কি নিয়ে যাবো রবের কাছে। তো যে কথা বলতেছিলাম, আলোচনা শুনবো কি থেকে? কোরআন থেকে। কেন? কারণ সবাই বাটপারি করতে পারে, মিথ্যা বলতে পারে। আমরা তো মিথ্যা ছাড়া আমাদের দিনই চলে না, ঠিক কিনা? এরকম মানুষ আছে না? আল্লাহর ওলি আছে না? কি করেন এগুলো? আল্লাহর ওলি মিথ্যা ছাড়া তাদের সকালই হয় না, সন্ধ্যাও লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা কোরআন থেকে কথা শোনার আগে একটু জেনে নেব কোরআন আমাদের সাথে কথা বলতে চায়। কোরআন কি কথা বলতে পারে? কথা বলেন, পারে? এ কোরআন যদিও দেখা যায় সামান্য, যদিও আমরা দেখতেছি 1 কেজি 2 কেজি ওজন হতে পারে, তার বেশি না, কি গান? কিন্তু কোরআনের ক্ষমতা কত আজকে এখান থেকে জেনে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। আলিফ লাম মিম যালিকাল কিতাব। কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে, ও পৃথিবীর মানুষ শোনো, শোনো। ও জাগলা গ্রামবাসী শোনো, ও মাগুরার মুসলমান শোনো, ও যশোরের মুসলমান, বাংলার মুসলমান, ইন্ডিয়ার মুসলমান সহ সারা পৃথিবীর যত মুসলমান আছে শোনো। যালিকাল কিতাব, আমি এমন একটি গ্রন্থ, এমন একটি জীবন বিধান, লা রাইবা ফি, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এখন আমরা প্রশ্ন করি যে কোরআন তুমি এ কথা কেন বলো? তো তুমি আগে এসে, একজন যদি এসে এখন আপনাকে বলে যে আমি একদম সলিড মানুষ, আপনি প্রশ্ন করবেন না, মিয়া তুমি সলিড, ঠিক আছে, তোমার নাম কি, ঠিকানা কি, তোমার উদ্দেশ্য কি, কি জন্য আসছো, এগুলো জিজ্ঞেস করবেন না, নাকি কথা বলা শুরু করবেন? তা আমরা আগে কোরআন থেকে একটু পরিচয়টা জেনে নিই কোরআনের। রাজি আছেন? রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আজকে কোরআন থেকে আগে কোরআনের পরিচয় জানবো, কোরআনের ক্ষমতা সম্পর্কে জানবো, কোরআন আমার উপকার যেমন করতে পারে, ক্ষতি করতে পারবে কিনা সেটাও একটু জানবো। রাজি আছেন নাকি চলে যাবেন? কে কে যাবেন একটু হাত দেখান। কেউ যাবেন না তো? এবার আসেন আমার ভাইয়েরা, বাবাজিরা, কোরআনের কাছে একটু, কোরআনের আলোচনা শোনার আগে একটু তার নাম, ঠিকানা, পরিচয়টা একটু জেনে নেই। কোরআনের কাছে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, তুমি কি কথা বলতে পারো, দেখেন চমৎকার করে কোরআন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ, আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছি। এবার কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল মাজিদ, তাহলে তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? প্রশ্ন থাকে কি থাকে না? এবার আপনি কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কোথা থেকে তুমি এসেছো? এবার আল্লাহর কোরআন সূরা বুরুজের শেষ আয়াতে বলে দিচ্ছেন, ফি লাউহিম মাহফুজ, আমি কোরআন লাউহে মাহফুজ থেকে এসেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের নাম জানলাম, কোরআনের বাড়ি কোথায় সেটাও জানলাম। এখন কোরআন কখন এসেছে দুনিয়ায়, কি উদ্দেশ্যে এসেছে, এটা জানার দরকার আছে না নাই? এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কখন এসেছো পৃথিবীতে? কারণ লাউহে মাহফুজ তো 7ম আসমানের উপরে, ঠিক কিনা? আমরা যে আসমানটা দেখতে পাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা বড়, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আরো বড়, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানটা আরো বড়,
চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানটা আরো বড়, পঞ্চম থেকে ষষ্ঠটা আরো বড়, সপ্তমটা আরো তার থেকে বড়। কারণ আল্লাহু আকবার। এই সপ্তম আসমানের উপরে রয়েছে লাউহে মাহফুজ। ও কোরআন, তোমার বাড়ি যখন ওখানে, তুমি দুনিয়ায় আসলে কখন কোন সময় একটু আমাকে জানিয়ে দাও। আল্লাহর কোরআন চমৎকার করে আমাকে আপনাকে জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি। কোন মাসে এসেছে? রমজান তো আমাদের সামনে আছে না নাই? আমরা এখন থেকে প্রস্তুতি নিই যে ইনশাআল্লাহ রমজানে ইবাদত করব, একটাও ছাড়বো না। রাজি আছেন না? ও কোরআন, বুঝলাম রমজান মাস তো একদিন না, কয়দিন? 29 অথবা 30। তাহলে এর ভিতরে তুমি তো আর প্রতিদিন আসো না, একদিন আইছো। দিনটা কি? আল্লাহর কোরআন আমাকে আপনাকে জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআনুল কারীম এই রমাদান মাসে একটা রজনী আছে, যেই রজনীটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলফিশা, হাজার রজনী, হাজার মাস থেকেও দামি। কারণ আল্লাহু আকবার। বলে আমি কোরআনুল কারীম আমি পৃথিবীতে এসেছি এই রমজান মাসের এই কদরের রজনীতে। এবার আমরা কোরআনকে প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি কি উদ্দেশ্যে এসেছো, তোমার আশা আকাঙ্ক্ষা কি, কোরআন সেটাও জানিয়ে দিয়েছেন। হুদাল লিল মুত্তাকিন, আমি মুমিনদের হেদায়েতের জন্য এসেছি। কারণ আল্লাহু আকবার। কাদের হেদায়েতের জন্য? কাদের পথ প্রদর্শক? মুমিনদের। আমার মনে হয় বুঝতে পারছেন আমার আজকে আলোচনার বিষয় আমি নিয়েছি মুমিন কারা, ইমানদার কারা। দাবি তো আমরা সবাই করি। শুকুর আলী মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, মাশাআল্লাহ আমার এলাকায় আছে। শুকুর আলী মুসল্লি বোঝেন তো? হ্যাঁ, শুক্রবার হে তাও আসে, পাশে যায়। কারণ আগে আসলে না, আগে আসলে তো ব্যারিকেড পড়ে যাবে, সামনের কাতারে তো পিছনে আসতে ঝামেলা। আসবে পরে, যাবে আগে। তো এই শুকর আলী মুসল্লি এরাও দাবি করে আমরা ইমানদার। ভুল বললাম? আচ্ছা, যেটা এখন ময়দানে আসে নাই, কোরআন শুনতে আসে নাই, আওয়াজ কানে গেছে, জরুয়াত নাই, ইনারে যদি আপনি এখন দাবি করেন আমি কি, আপনি কি, উনি কি কবে? আমি মুসলমান, আমি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যত দাবি করি, এই কোরআন যদি মেনে না নেয় আমার দাবি টিকবে? কথা বলেন টিকবে? কারণ এত সময় কিন্তু বুঝাইছি কোরআন কিন্তু কথা বলতে পারে। এখন কোরআনের একটু দেখি, আর একটু সামনে আগাই, এই কোরআনের একটু ওজন কত, ক্ষমতা কত একটু দেখি। বলবো? আল্লাহর কোরআন বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা আমার ক্ষমতা সম্পর্কে একটু জেনে নাও। আমি কোরআনের ওয়েট কত, ওজন কত, তোমরা একটু জেনে নাও। সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে কোরআন বলতেছেন, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর কোরআন বলেন, ও পৃথিবীর মানুষ তোমাদের ভাগ্য বড় ভালো। কারণ আল্লাহু আকবার, তোমরা বড় সৌভাগ্য, তোমাদের জীবনটা ধন্য, কারণ তোমরা আমি কোরআনকে পেয়েছো বলে। আল্লাহু আকবার। কোরআন কি বলতেছে? পৃথিবীর মানুষ তোমাদের জীবন বড় ধন্য, তোমরা বড় সৌভাগ্যবান, কারণ আমি কোরআনকে তোমরা পেয়েছো। কারণ এই কোরআন, আমি কোরআনুল কারীম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাউ আনসালনা হাদাল কুরআন, আমি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল। কিসের উপর? পাহাড়ের উপর। আমার ভাইরা, বাবাজিরা একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মরাই 50 টন মাল পাহাড়ের পর রাখলি পাহাড় ডেবে যাবে? 100 টন
200 টন, 1000 টন, কিঞ্চিত পরিমাণ ডাববে না। কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চাইল, পাহাড় কিন্তু এটা গ্রহণ করে নাই। পাহাড় ক্রন্দন শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে। রাব্বুল আলামিন, এই কোরআনকে আপনি আমার উপর নাজিল করেন না, কারণ কোরআনকে সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর ভয়ে কম্পিত হয়ে পাহাড় কম্পিত হয়ে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আমি নিতে পারবো না। ও পৃথিবীর মানুষ, যেই কোরআনকে পাহাড় নিতে পারলো না, আল্লাহর ভয়ে, আমি কোরআনের ভয়ে দোষে যাবে এই ভয়ে, এই কোরআনুল কারীম আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের জীবন বড় ধন্য। বুঝতে পারছেন? এখন আমার মূল আলোচনায় যাই। তাহলে আমার আলোচনার বিষয় হলো যে কোরআন থেকে আজকে জানবো আমি কি ঈমানদার আছি না গেছি। ঈমানদার কারা, ঈমানের বৈশিষ্ট্য কি, কি কি গুণ থাকলে কোরআন আমাকে ঈমানদার হিসাবে সাব্যস্ত করবে। রাজি আছি? কারণ কিয়ামতের ময়দানে সব বাহাদুরি চলবে না, কোনো বাহাদুরি চলবে না, কোনো কিচ্ছু কোনো কথা বলতে পারবে না। দুইটা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবে। কি আলহামদুলিল্লাহ বলবেন না? এক নাম্বার, আল্লাহর কোরআন উঠবে কিয়ামতের ময়দানে, আমাদের সাথে আল্লাহর কোরআন উঠবে। এরপরে যার উদ্যোগে আজকের এই মাহফিল, মসজিদ, এটা কেন উঠবে? কারণ পৃথিবীতে আপনাদের এই মসজিদটা দেখেছি একদম জীর্ণ শীর্ণ দেখা যাচ্ছে, কি কন ঠিক কিনা? এর থেকে অনেকের বাড়িঘর ভালো আছে, কিন্তু আপনার 5 তলা বিল্ডিং, টাইলস, এর থেকে এর দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ও দুনিয়ার মুসলমান, তোমরা কানটা লাগায়া শোনো, আমার রব আমাকে জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনের মধ্যে যত জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দের জায়গা হলো মসজিদ। আর পৃথিবীতে আল্লাহর অপছন্দনীয় জায়গা হলো বাজার। এই কোরআন আর মসজিদ উঠবে। আল্লাহ বলবেন যে কোরআন, তোমাকে তো দুনিয়ায় পাঠিয়েছিলাম, আজকে তো তোমার কোনো দরকার না, তুমি কেন উঠছো? কোরআন বলবে, আল্লাহ অনেক ইমানদার, কারা ইমানদার আমাকে সম্পর্ক রেখেছে, আমার কথা অনুযায়ী চলেছে, আমি এই জন্য এসেছি তারা যেন জাহান্নামে চলে না যায়। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যে ইমানদার, এটা আমরা কোরআন থেকে নেব। রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন ইমানদার কারা। ইমানদারের প্রথমত বৈশিষ্ট্য তিনটা। কয়টা বৈশিষ্ট্য? তিনটা গুণ যার ভিতরে থাকবে, সে নিঃসন্দেহে আল্লাহর কোরআন বলে দেয় সে ইমানদার। আজকে আমাদের জীবনের সাথে আমরা মিলাই। আল্লাহর কোরআন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহর কোরআন বলেন ইমানদার তো তারা, ইমানদার তো তাদেরকে বলা হয় যেই মানুষগুলোর মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিসের প্রতি? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার কোরআন বলেন যে 2 নাম্বার হলো যারা সালাত প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ কবেন না? সালাত বোঝেন তো? অনেকে আবার সালাত বললে যে হুজুর সালাত আবার কি, ওই শেষে ওই খাওয়ার ওই সালাত মালাত মনে করেন না। সালাত মানে হলো নামাজ। আমরা আসলে বাঙালি তো বাংলায় বলি, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় কি? সালাত। আর আমরা বলি কি? নামাজ। 3 নাম্বার আল্লাহ বলেন, আল্লাহর কোরআন বলে দেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 3 নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হলো
তারা আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত থেকে আমার রাস্তায় খরচ করে। তাহলে এই আয়াত থেকে ইমানদারের বৈশিষ্ট্য কয়টা বললাম? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? ভুল আছে এর মধ্যে? কেন ভুল নেই? কারণ জানিয়ে দিয়েছেন কে? কোরআনের মাধ্যমে জানিয়েছেন কে? আর এই কোরআন শুরুতে আমাকে কি বলছে? আমি কোনো মিথ্যা বলি না, মিথ্যার কোনো প্রশ্রয় আমার কাছে নাই, কোনো সন্দেহ নাই। এই জন্য এই তিনটা বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ। আর একটু সামনে যদি যাই, ও কোরআন ইমানদারের আর কোন বৈশিষ্ট্য আছে কিনা? এবার ইমানদার বলেন, কোরআন বলেন ইমানদার হলো তারা, কারা? যাদের অন্তরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহর কোরআনের থেকে কথা বলা হয়, যখন আল্লাহর কথা বলা হয়, যখন কোরআনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, এই মানুষগুলোর কানে আওয়াজ পৌঁছানোর পরে ওই জায়গায় হাজির না হয়ে থাকতে পারে না। তাহলে আমরা কোরআন থেকে বলতে পারি যে কোরআন আমাদেরকে ইমানদার হিসাবে স্বীকৃতি দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এবার আসুন, এই অদৃশ্যটা কি এটা জানার দরকার আছে না? কোরআন তো বললো অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যর ব্যাপারে সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য, ইমানদার কারা? আর এই অদৃশ্য যার প্রতি ইমানদার বিশ্বাস স্থাপন করে, এইগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইমানদার তো তারা, ইমানের বৈশিষ্ট্য তো তারাই অর্জন করেছে, ওই মানুষগুলোই তো ইমানদার। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। ও নবী, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তুমি তার প্রতি ঈমান এনেছো। বক্তব্য কার? রাসূলের প্রতি কি নাজিল করা হয়েছিল? জোরে বলেন, জোর হইল না, আরো জোরে। এ জবান দিয়ে আল্লাহ এবং আল্লাহর কথা, কোরআনের কথা বলবো, আস্তে না জোরে? জবান দিয়েছে কে? এই জবান আমার ছিল না। আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান, ও বান্দা আমি তো তোকে জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি কত সুন্দর করে বন্ধুকে বন্ধু বলে ডাক দাও, মাকে মা বলে ডাক দাও, ভাইকে ভাই বলে ডাক দাও, স্ত্রীকে মহব্বতের সাথে ডাক দাও। ওরে কপাল পোড়া বান্দা, আমি আল্লাহর কথা বললে কেন তোর জবান দিয়ে জোরে আওয়াজ হয় না? তোর মা তোর জবান দেয় নাই, তোর বাবাও জবান দেয় নাই, তোর বন্ধু তোকে জবান দেয় নাই। কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলা যাবে? তাহলে আল্লাহ বললেন ইমানদারের বৈশিষ্ট্য কি? যে রাসূল তোমার উপর আমি যা নাজিল করেছি তুমি তা মেনে নিয়েছো। রাসূল কি কোরআন মেনে নিয়েছিলেন না বাদ দিয়েছিলেন? মেনে নিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উপর যা নাজিল করেছি তুমি তা মেনে নিয়েছো। ইমানদার যারা দাবি করে তারাও তা মেনে নেয়। আমরা কোরআন মেনে নিই বিদায় এখানে এসেছে, ঠিক কিনা? না হলে আসতে তাহলে বোঝা গেল চিন্তা করতেছে কোরআন কি আর এত কিছু হবে কিনা। আপনি সামনে আগান, আগাচ্ছি, দেখেন কোরআন কি করতে পারে, আল্লাহ কি করতে পারে কি পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কুল্লুন আমানা বিল্লাহ, যারা ইমানদার তারা কার প্রতি ঈমান আনে? একটু আওয়াজ দিয়ে বলেন, কুল্লুন আমানা বিল্লাহ, ইমানদার যারা তারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে। এরপরে তারা ফেরেশতার প্রতি ঈমান আনে। তারপরে তারা কিসের প্রতি? কিতাবের প্রতি ঈমান আনে, রাসূলগণের প্রতি ঈমান আনে। কোন ঠিক কিনা? আমরা যদি আর একটু সামনের দিকে আগাই,
দেখা যাবে ইমানে মুফাসসাল আমাদেরকে ইমানের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছেন। সবার মুখস্থ আছে তো? বলেন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে ঈমানদারের। তাহলে প্রথম পালাম আমরা 3টা, মূল পয়েন্ট পালাম কয়টা? 3টা। এরপরে আমরা কোরআন থেকে পালাম 5টা, এরপরে আর একটু আগায় পালাম 7টা। তার মানে এখন এই 7টার ভিতরে ওই 3টা, এই 3টার ভিতরে সবগুলো লুকায় আছে, ঠিক কিনা? অদৃশ্য বলেছিলাম। অদৃশ্য কি? অদৃশ্য হলো এমন বস্তু, এমন জিনিস, এমন বিষয়কে বলা হয় যা কখনোই চক্ষু দিয়ে দেখা যায় না, অন্তর দিয়ে কল্পনা করা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছে, এই মেমোরি দিয়ে কখনোই আন্দাজ করা যায় না, এর নাম হলো অদৃশ্য, ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের কাছে দৃশ্য না অদৃশ্য? জোরে বলেন। তাহলে আল্লাহর প্রতি ঈমান যার আছে, বিশ্বাস যার আছে, সেই হলো ঈমানদার। আল্লাহর প্রতি যার কি আছে? বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস করে, মুখ দিয়ে স্বীকার করে, আমলে পরিণত করে, সেই হলো ঈমানদার। এখন আল্লাহর প্রতি ঈমান যার আছে, উনি তো ফজরের নামাজ না পড়ে কম্বলের তলে থাকতে পারে, কি কন? ইশার সালাত আদায় না করে থাকতে পারে? পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার ঈমান আছে, তার এ বিশ্বাস আছে আল্লাহর ক্ষমতা সম্পর্কে। কারণ ওরা চিন্তা করতেছে, আমি ফজরের নামাজ পড়ি নাই, আমি কোরআন পড়ি না, ইমাম সাহেব কি দেখছে নাকি, অত খোঁজ রাখে নাকি? কি গান আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার ঈমান আছে, আল্লাহর কোরআন তাকে জানিয়ে দেয় আল্লাহর ক্ষমতা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ কি চিরঞ্জীব? আমি আল্লাহ চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন সর্বক্ষণ সর্ব অবস্থায় বান্দা তোমাদের দিকে তাকিয়ে থাকি। শুধু আমি আল্লাহ দুনিয়ায় চিরঞ্জীব এমন নয়, কিয়ামতের ময়দানেও যিনি থাকবেন তিনি কে? দুনিয়ায় যিনি আছেন তিনি কে? কিয়ামতে যিনি থাকবেন তিনি কে? ওই 7টার ভিতরে একটা ছিল অদৃশ্যর প্রতি কিয়ামত। এই বিশ্বাস আজকে আমাদের ভিতরে নাই। কে রকমের অনেক আছে না, কিয়ামত কি এমন হবে, ইয়ার এরকমের হবে, হুজুরকে খাইয়ে কাজ নাই, কতটা খুঁজে যায়, কি গান আছে না নাই? বাজান আমি বলবো না, বলবে কি? কিয়ামতটা কেমন করে শুরু হবে, কেমন করে শেষ হবে, মাঝের অবস্থা কেমন হবে, আমি বললে ওর ভিতরে একটু বানায় সানায় বলতে পারে, কিন্তু কোরআন যদি বলে বানানোর সুযোগ আছে? আমি বলবো না, কোরআন বলবে। শুনতে রাজি আছেন? কারণ কিয়ামত কেমন হবে আমরা যারা মনে করতেছি কিয়ামত কেমন হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত, আর একটা হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। ছোট কিয়ামতটা একাকী আমাকে আপনাকে বহন করতে হতে পারে। ছোট কিয়ামত হলো মানুষ যখন একাকী ব্যক্তিগতভাবে মৃত্যুবরণ করে, এর নাম হলো ছোট কিয়ামত। কি একা একা মরে না?